ছোটবেলায় যখন আমার জন্ম হয়, মা আমাকে কোলে নিয়ে চোখে জল ফেলেছিল। আর বাবা, সে দূরে দাঁড়িয়েছিল, চোখে আলো, মুখে নীরবতা। সেদিন থেকেই আমি বুঝিনি, একটা অদৃশ্য যুদ্ধ শুরু হয়েছে, ভালোবাসার প্রকাশের এক অসীম প্রতিযোগিতা। আমি বড় হচ্ছিলাম, মা আমাকে গলায় জড়িয়ে ধরত, আদর করত, পেট ভরে খাওয়াতো। মা বিরিয়ানি রান্না করত, আমি বুঝে যেতাম আজ কিছু বিশেষ। মা বলতো, তুই না খেলে আমি খাবো না। আমি খেতাম খুশি মনে। কিন্তু কোনোদিন জিজ্ঞেস করেছিলাম, এই বিরিয়ানির চালটা কে এনেছে? গরুর মাংসটা কার শেষ টাকায় আনা? গ্যাসের বিল কে দেয়? সেই মানুষটা কে ছিল? আমার বাবা। মা কখনো ক্লান্তি দেখায়নি, আর বাবা সেই ক্লান্তি দেখাতে জানতোই না। আমি যখন নতুন জামা চেয়েছি, মা বলেছে অবশ্যই, কিন্তু টাকা কোথা থেকে এসেছে? বাবার পকেটের ১,০০০ টাকা গিয়ে ১০ টাকায় হয়ে গেছে। তবুও মুখে হাসি, কারণ আমার মুখে ছিল হাসি। মা ভালোবাসে খুলে বলে দেখায়, বাবা ভালোবাসে চুপচাপ নিঃশব্দে। একদিন স্কুলে জিজ্ঞেস করেছিল, তোমার জীবনের প্রথম হিরো কে? সবাই বলেছিল মা। আমিও তাই বলেছিলাম, কারণ মা ছিল চোখের সামনে, আর বাবা ছিল পিছনে দাঁড়িয়ে ছায়া হয়ে। আজ আমি বুঝি, মা আমাকে কাছে এনেছেন, কিন্তু বাবা আমার জন্য সব থেকে দূরে গিয়ে লড়েছেন। তবুও আজ বাবারা গল্পে নেই, নেই কোনো ছবিতে, নেই কোনো ক্যাপশনে। মা জন্মদিনে বিরিয়ানি খাওয়াই, সবাই দেখে, কিন্তু সেই বিরিয়ানির টাকা বাবার তা কেউ দেখে না। হয়তো এই কারণেই বাবা এক চুল পিছিয়ে থাকে, আবেগে না, ভালোবাসায় না, প্রকাশ্যে। আর আমি চাই আমার সন্তানের গল্পে যেন বাবা পিছিয়ে না থাকে, বাবাও থাকে ঠিক মায়ের পাশে একসাথে। মা যদি হয় হৃদয়, তাহলে বাবা হলো সেই হৃদয়ের ছায়া, অদৃশ্য, কিন্তু সব সময় পাশে পাবে, সব সময়।